নমস্কার, আরোগ্যম হেলথ কেয়ার পুরুলিয়ার তরফ থেকে আমি ডক্টর পঙ্কজ সিংহানিয়া, এমডিডিএম এন্ডোক্রিনোলজি। আমি একজন ডায়াবেটিস, হরমোন রোগ এবং থাইরয়েড রোগ বিশেষজ্ঞ। ডায়াবেটিস এবং চতুর্দিকে হয়ে গেছে, চারিদিকে ডায়াবেটিস পেশেন্ট আছে। একটা অনুমান হিসেবে প্রায় 10 থেকে 15% হয়ে গেছে লোক ডায়াবেটিসের, এবং ততটাই লোক আছে যারা জানে না তাদের ডায়াবেটিস আছে। তাই যদি 100টা লোক থাকে তার মধ্যে 15 থেকে 20 জনের ডায়াবেটিস আছে বা তারা জানে না তাদের ডায়াবেটিস আছে। ডায়াবেটিসের বিষয়ে কিছু ভুল ভ্রান্তি থাকে আমাদের মাথার মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের আলোচনায় একটু কম জেনে কিন্তু অনেকে ডায়াবেটিসের বিষয়ে অনেক ভুল ভ্রান্তি কথা জেনে যান। এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেন আপনাদের মস্তিষ্কে, আপনাদের চিন্তা ভাবনায় ডায়াবেটিস নিয়ে যে জ্ঞানগুলো এবং যে ধারণাগুলো থাকে সেগুলো একদম স্পষ্ট হয়ে যায়। প্রথম কথা, সব ডায়াবেটিস পেশেন্টকে ইনসুলিন নিতে হবে, একদমই না, ঠিক নয়। টাইপ 1 ডায়াবেটিসকে ইনসুলিন নিতে হয়। টাইপ 2 ডায়াবেটিস পেশেন্ট যাদের অনেক দিনের সুগার হয়ে গেছে আর কন্ট্রোল হচ্ছে না ট্যাবলেটে, তাদের ইনসুলিন নিতে হয়। প্রেগন্যান্সিতে ইনসুলিন নিতে হয়, এবং বিশেষ কোনো কিডনি লিভার খারাপ হলে যদি ডায়াবেটিসের জন্য হয়ে যায় তাহলে ইনসুলিন ইনজেকশন নিতে হয়। তাই সমস্ত ডায়াবেটিস পেশেন্টদের ইনসুলিন নিতে হয় না। ডায়াবেটিস পেশেন্ট বিশেষ খাবার খেতে হবে, অনেক কিছু খাবার বন্ধ আছে এবং খুব নিয়মে থাকতে হবে। ঠিকই, ডায়াবেটিস পেশেন্টকে নিয়মে থাকতে হবে, কিন্তু আমাদের রোজকার যে বাড়িতে খাবার তৈরি হয় সেগুলো নিয়েই কিন্তু ডায়াবেটিস পেশেন্ট নিজের খাবার ম্যানেজ করতে পারেন। স্পেশাল ডায়েট বলে ডায়াবেটিসের কিছু হয় না। আমরা যেটা বলি, ক্যালোরির অ্যামাউন্টটা কমান, প্রোটিনের অ্যামাউন্টটা বাড়ান। তাই আপনার বাড়িতে যে খাবার হয় তার মধ্যেই ভাত, রুটি, ক্যালোরির মাত্রা কমিয়ে ডাল, সবজি, প্রোটিন, চিকেন, ছোট মাছ, দুধ, পনির, ছানা এগুলোর কোয়ান্টিটি বাড়িয়ে কিন্তু আপনারা ডায়াবেটিসের ডায়েট মেনটেন করতে পারেন। মিষ্টি, হ্যাঁ, মাঝে মধ্যে একটা মিষ্টিও খাওয়া যাবে, কিন্তু অল্প পরিমাণে, এবং ভাবতে হবে যে একটা ভালো সুযোগ পেয়েছি আজকে মিষ্টি খাওয়ার, আমি কিন্তু এরপরে আমার সুগার কন্ট্রোল করে আরো দেখাবো। তৃতীয়, ডায়াবেটিস পেশেন্ট কখনো প্রেগনেন্ট হতে পারবেন না, তাদের বাচ্চা নেওয়া যাবে না। সম্পূর্ণ ভুল। ডায়াবেটিস পেশেন্ট, টাইপ 1 ডায়াবেটিস পেশেন্টও কিন্তু বিয়ে করতে পারেন, প্রেগনেন্ট হতে পারেন এবং সঠিকভাবে তাদের বাচ্চা জন্মাতে পারে, একদম নর্মাল বাচ্চা হতে পারে। কিন্তু এটার জন্য প্রেগনেন্সির আগে থেকেই কিন্তু আপনাকে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। প্রেগনেন্সিতে ঢোকার আগে যেন পারফেক্ট কন্ট্রোল অফ ডায়াবেটিস থাকে, এবং প্রেগনেন্সি, থ্রু আউট প্রেগনেন্সির সময় যেন আপনার সুগারটা ভালো কন্ট্রোল থাকে। আপনার ডাক্তারের বিশেষ পরামর্শ নিয়ে খুব কড়া নজর রাখতে হবে প্রেগনেন্সির 9টা মাস। চতুর্থ, ডায়াবেটিস চিকিৎসা একবার শুরু করলে আর ডাক্তারের কাছে না গেলেও হয়, আমরা ওষুধ খেতে থাকবো, মাঝে মধ্যে ব্লাড টেস্ট করব, এবং যখন সুগার বাড়বে তখন ডাক্তারের কাছে যাব। এটাও ভুল। আপনার সুগারের রিপোর্ট কেবল ডায়াবেটিসের একমাত্র মাপকাঠি নয়। ডায়াবেটিসের জন্য মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ব্রেন স্ট্রোক হওয়া, চোখ খারাপ হওয়া, হার্টের রোগ হওয়া, কিডনি প্রবলেম হওয়া, স্নায়ু দোষ হওয়া, পায়ে গ্যাংগ্রিন হওয়া, এগুলো অনেক কিছু হতে পারে। এগুলোর মধ্যে অনেক কটা সমস্যা আছে যেটা কিন্তু আপনি রোজ দিনকার নিজের জীবনে বুঝতে পারবেন না। তাই ডাক্তারবাবু আপনাকে মাঝে মধ্যে চোখের ডাক্তারের কাছে পাঠাবে চোখ দেখার জন্য, হার্টের চিকিৎসা টেস্ট করবে, হার্টের কিছু সমস্যা আছে কিনা দেখার জন্য, কিডনির ব্লাড আর ইউরিন টেস্ট করবে দেখার জন্য এগুলোর মধ্যে কোনো সমস্যা আছে কি, পায়ের নার্ভের টেস্ট করবে। এই টেস্টগুলো করে কোনো ক্ষেত্রে বছরে একবার, কোনো কোনো ক্ষেত্রে 6 মাসে একবার আমরা যারা ডায়াবেটিসের চিকিৎসা করি, আমরা আগে বা খুব প্রাথমিকভাবেই কিন্তু ডায়াবেটিসের এই কমপ্লিকেশন গুলো ধরতে পারি এবং বড় কোনো সমস্যা হয় হাত থেকে আপনাকে বাঁচাতে পারি। তাই আপনার ডায়াবেটিসের ডাক্তারবাবু আপনাকে যখন নেক্সট অ্যাপয়েন্টমেন্ট দেবেন, দয়া করে ওনার কাছে যাবেন, রিপোর্ট নিয়ে যাবেন এবং এই সমস্ত বিষয়ে আলোচনা করবেন। আশা করি এই কটা বিষয়ে আপনার ডায়াবেটিসের কিছু ভুল ভ্রান্তি দূর হয়েছে। আমরা আবার ফিরে আসবো আরো কিছু ভুল ভ্রান্তি দূর করার জন্য। সজাগ থাকবেন, ইনফর্মড থাকবেন, এবং কেবল সঠিক ইনফরমেশন জানবেন এবং সঠিক ইনফরমেশন কিন্তু লোককে জানাবেন। ধন্যবাদ।